হয়েই যাব, একদম নিশ্চিত তারা, মানে কোনো সন্দেহও রাখে নাই যে মনে হয় গ্রেফতার হতে পারি, মনে হয় আমাদেরকে ধরে ফেলতে পারে না। না, নিশ্চয়ই আমরা, লা অবশ্যই, মুদরাকুন, গ্রেফতার হয়েই গেলাম। ওই অবস্থায় নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন কাল্লা, প্রশ্নই আসে না, কিসের ভয়, কিসের গ্রেফতারি? ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছেন, তিনি পথ বের করবেন। এখান থেকে একটা শিক্ষা কিন্তু বের হয়, আল্লাহর জন্য কেউ যদি কোনো কিছু ছাড়ে, আল্লাহ তার জন্য এর চাইতে উত্তম জিনিস দিয়ে দেন। ছাড়বে আর কি, এর চাইতে উত্তমটা দিয়ে দেন। এমনকি দুনিয়ার আখেরাতে চিন্তা করেন, দুনিয়ায় কতটুকু ত্যাগী আর আমরা করি, কতটুকু, কিন্তু এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। অথচ জান্নাত এটা কয় গুণ? কেউ যদি বলে যে আল্লাহ আমলের 10 গুণ বিনিময় দেন, ভাই কথাটা ভুল। যদি বলেন 700 গুণ, তাও ভুল। যদি বলেন 49 কোটি গুণ, তাও ভুল। কেন? আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত তো দিবেন ইনশাআল্লাহ। ঈমান আমল নিয়ে যারা যাবো আল্লাহ সবাইকে জান্নাত দিবেন। জান্নাতে কয় বছর থাকবেন আমাকে বলেন? যদি বলেন 10 গুণ দেন, তাহলে 60 বছর আমল করলে 600 বছর থাকবেন, এরপর কানপট্টির নিচে লাগায় বের করে দেওয়া হবে। যদি বলেন 700 গুণ দিবেন, ওইটারও শেষ আছে, এরপর আপনার একদম ঠেইলা ধাক্কায় জান্নাত থেকে বের করে দেওয়া হবে। যদি বলেন 49 কোটি গুণ, ওইটারও শেষ আছে নাকি শেষ নাই? এরপর আল্লাহ তো আপনার ঠিকই জান্নাত থেকে বের হতে বলবে। কিন্তু আমাকে বলেন, একবার জান্নাতে গেলে কয় বিলিয়ন ট্রিলিয়ন বছর পরে আপনারা বের হবেন? কখনোই তো বের হবেন না। তাহলে আল্লাহ কয় গুণ দিলেন? আল্লাহ কোনো গুণটুন দেন নাই, আল্লাহ বেহিসাব দিয়েছেন। আল্লাহ যত বড়, তার দেওয়া পুরস্কারও তত বড়। আল্লাহর যেমন সীমা পরিসীমা নাই, আল্লাহর দেওয়া নেয়ামতেরও সীমা পরিসীমা নাই। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ নেয়ামত যদি গুনতে শুরু করো, তোমাদের জীবন খতম হবে। আল্লাহ নেয়ামত গুনে শেষ করতে পারবা না। এজন্যই তো আল্লাহ শুকরিয়া করতে বলেছেন তার নেয়ামতের। এখন তো এটা দলীয় নেয়ামতে নিয়ে প্রয়োগ করা হয়। আল্লাহ হেফাজত করুন। তাহলে আল্লাহর জন্য কেউ যদি ত্যাগ করে, আল্লাহ তাকে এর চাইতে আরো বড় উত্তম জিনিস দিয়ে দেন। এটা হাদিস দ্বারাও প্রমাণিত, ইমামদের বক্তব্য দ্বারাও প্রমাণিত, সাহাবী তাবিঈর উক্তি দ্বারাও প্রমাণিত। যেমন কাতাদা বিন দিআমা সুদুসি, প্রখ্যাত তাবেঈ, তিনি বলেন লা ইয়াকদিরু রাজুলুন আলা হারাম সুম্মা ইয়াদউহু লাইসা বিহি ইল্লা মাখাফাতুল্লাহি আযজা ওয়া জাল ইল্লা আবদালাহু ফি আজিলিদ দুনিয়া ক্বাবলা আল আখিরা মা হুয়া খায়রুন লাহু মিন যালিক। কেউ যদি কোনো হারাম করতে সক্ষম, চাইলেই করতে পারে, এরপর একমাত্র আল্লাহর ভয়, একমাত্র আল্লাহর ভয়, অন্য কোনো কারণ না, সমাজ জেনে যাবে, বাবা মা টের পেয়ে মুখে চুনকালি লাগবে, এগুলো কিছু না, একমাত্র আল্লাহর ভয়ে সে যদি সেই হারামকে ছেড়ে দেয়, পরিহার করে, তাহলে সে মরার আগে এই দুনিয়াতেই আল্লাহ তাকে সে যেটা ছেড়েছে এর চাইতে উত্তম জিনিস দিয়ে দিবে। প্রখ্যাত সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, মা মিন আবদিন তারাকা শাইআন ইল্লা আবদালাহু আল্লাহু বিহি মা হুয়া খায়রুম মিনহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করে, তাহলে আল্লাহ এর বদলে তাকে এমন জায়গা থেকে এর চাইতে উত্তম জিনিস এনে দিবেন যেটা তার কল্পনায়ও নাই, তার কল্পনায়ও নাই, এমন জায়গা থেকে আল্লাহ এনে দিবেন। এমনকি কোরআনেও আছে সূরা তালাকের মধ্যে, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহর ভয়ে যদি গুনাহ ছাড়ে, আল্লাহ তার সমস্ত বিপদ থেকে মুক্তির পথ খুলে দিবেন এবং এমন জায়গা থেকে রিজিক এনে দিবেন যা সে কল্পনাও করতে পারে না। তো তিনি প্রথমে বললেন, আল্লাহর জন্য ছাড়লে এমন জায়গা থেকে আল্লাহ উত্তম জিনিস আনবে যেটা তার কল্পনায়ও নাই। আর দ্বিতীয় বাক্য হলো, ওয়ালা তাহাওয়ানা বিহি আবদুন ফাআখাযা মিন হাইসু লা ইয়াসলুহু ইল্লা আতাহু আল্লাহু বিমা হুয়া আশাদ্দু আলাই। আর যদি সে এটাকে তুচ্ছতাচ্ছিল্য করে, আরে কি আর হবে, এগুলো চিন্তা করে সে যদি ওই পাপে জড়ায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই নিষিদ্ধ কাজে সে জড়ালো, এর বিনিময়ে এই দুনিয়াতেই মরার আগে তাকে এমন পরিণতিতে ফেলবেন যেটা তার জন্য মারাত্মক পর্যায়ের ভয়ঙ্কর, যেটা তার কল্পনাতেও নাই। তাহলে আল্লাহর জন্য ছাড়লে আল্লাহ ভালোটা দিবেন। আর আল্লাহরে ভয় না করে, আল্লাহর তুচ্ছতাচ্ছিল্য করে কেউ যদি পাপেরটায় জড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর চাইতে বড় ক্ষতিকর জিনিসে ফেলে রাখবেন। আমাদেরও তো হয়েছে ভাই ঝামেলা। বলবেন বাংলাদেশ থেকে সুদী অর্থ ব্যবস্থা দূর করো, আর কত, আর কত, 53 বছর গেল সুদের উপরে, এখনো আল্লাহ গজব দিয়ে মারে নাই, শুকরিয়া আদায় করা লাগবে। তাহলে অন্তত এবার সুদী অর্থ ব্যবস্থা দূর করো, পতিতালয়গুলো বন্ধ করো, মাদকগুলো দূর করার চেষ্টা করো। এখন তো সংসদে দ্বারাও কেউ কেউ আফসোস করে, মদও কি মাদক, পুলিশ কি ব্যবসা শুরু করেছে, মদ পেলে লাইসেন্স খোঁজে, লাইসেন্স না পেলে মামলা দেয়। হায় হায়, মানে মদের পক্ষে কথা বলার লোক সংসদে দাঁড়িয়ে গিয়েছে, মদ মাদক কিনে এটা নিয়ে পর্যন্ত পেরেশান হয়েছে। অথচ এখনো যে আল্লাহ আমাদেরকে মদের জন্য গজব দেয়নি, এজন্য আল্লাহর হাজারবার শুকরিয়া আদায় করা লাগবে। আমাদের এটা চিন্তাই আসে না যে সুদ বন্ধ করলে চলবো কিভাবে।
সুদ বন্ধ করলে চলবো কিভাবে, অথচ চালানোর মালিককে। আজকে যদি বাংলাদেশ থেকে সুদ দূর করে দেন, সব বাঙালি না খায়া মরবে, তাই না? 71 সালে মানুষ ছিল 7 কোটি, তখন 7.5 কোটি, তখন খাওয়াতেন কে? এখন তো মানুষ দ্বিগুণের চাইতে বেশি, এখন খাওয়ায় কে? দেশের সাইজ তো বড় হয় নাই, মানুষ তো দ্বিগুণের চাইতে বেশি হয়েছে। আগে খেতো 3 বেলা, এখন খায় 1.5 বেলা, নাকি? আরে ভাই, আগে খেতো 3 বেলা, এখন খায় অন্তত 5 বেলা। খাবারের পরিমাণ বেড়েছে, নগদ টাকা পয়সা বেড়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে অভাব বলতে কিছু আছে? জমিন তো বাড়েন নাই, কিন্তু আল্লাহ খাবারের ঠিকই ব্যবস্থা করেছেন। তো রিজিকের মালিককে। আমাদের ঘরে যে বাচ্চারা আসে, আমরা ওদেরকে আমাদের রিজিকে ভাগ দেই, নাকি ওরা নিজের রিজিক নিয়ে আসে? ঘরে যখন বউ ছিল না, এখন বিয়ে করে বউ তুললেন, বউ আপনারটা খায় নাকি নিজের রিজিক নিজেই খায়? কেন? কারণ সবার রিজিক নির্ধারণ করে রেখেছেন কে? তা আমরা তো এটাই ভাবতে পারি না যে এর চাইতে উত্তম কিছু হতে পারে। কিন্তু ইমামরা বলে গিয়েছেন, কেউ যদি আল্লাহর জন্য কিছু ছাড়ে, আল্লাহ এমন উত্তম জিনিস এমন জায়গা থেকে তার এনে দিবে যেটা তার কল্পনায়ও নাই, এবং সেটা এটার চাইতে উত্তম হবে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যেও আছে, ইন্নাকা লা তাদউ শাইআন ইবতিগা আল্লাহি তাআলা ইল্লা আতাকা আল্লাহু আযজা ওয়া জাল্লা খায়রাম মিন। এই হাদিসটা বাইহাকি, মুসনাদে আহমদ সহ অনেক কিতাবে আছে যে আল্লাহর জন্য যদি কিছু ছাড়ো, আল্লাহ তোমাকে এর বদলের চাইতে উত্তম জিনিস দিয়ে দিবেন। মনে করেন একটা মেয়ের দিকে তাকালে আপনার মনে আনন্দ লাগবে, ভালো লাগবে। আপনি আল্লাহর জন্য দৃষ্টিটা দিলেন না, অন্য কোনো কারণ নেই। এমন না যে এখন তাকালে ক্যামেরায় ধরা পড়ে যাবে, আর যখন ক্যামেরা থাকবে না ওই সময় তাকানো যাবে, এমন না। অথবা এখন তাকালে ওই যে বাবা দূর থেকে ফলো করছে, টের পেয়ে যাবে, আর এক সময় যখন কেউ থাকবে না। কারণ এমন বহুত লোক আছে রাস্তাঘাটে সাধু বাবা, আর দরজা জানালা বন্ধ করলে মোবাইল যখন হাতে থাকে, ওই সময় যে কি তার রূপ থাকে এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। তাহলে এই লোকরা তো খাঁটি আল্লাহওয়ালা, তাই না? আল্লাহর ভয়ে পাপ ছাড়ে, তাই না? না, বরঞ্চ তার ভেতরে লাজুকতা বেশি। মানুষের সামনে পাপ করতে পারে না, লজ্জা লাগে, সংকোচ লাগে, বিব্রত বোধ লাগে। কিন্তু যখন দরজা বন্ধ, জানালা বন্ধ, তখন তো আর লজ্জাটা কাজ করে না। মানুষের ব্যাপারে লজ্জা আছে, আল্লাহর ব্যাপারে লজ্জা নাই। ওই যে ইমানের বিশেষ অঙ্গ লজ্জা, এটা খালি মানুষের লজ্জা না, মানুষের লজ্জা না। অনেকে আছে বলবো একটু কোরআন শরীফ পড়ো তো, হুজুর আমার লজ্জা করে। আপনি বলবেন মাশাআল্লাহ, ইমান তো কামেল। কেন? ইমানের বিশেষ অঙ্গ লজ্জা, ও কোরআন শরীফ পড়তে লজ্জা পাচ্ছে, তার মানে আর ইমান ঠিক আছে। ব্যাখ্যা ঠিক আছে না ভুল? এই লজ্জার কথা বলা হয়েছে না। আল্লাহর ব্যাপারে লজ্জাবোধ থাকে, হায় রে আমি পাপ করবো, আল্লাহ দেখে ফেলছে। বাপ দেখলে কি আর মা দেখলে কি? বাপ আমার খালেক না, মা আমার মালিক না, কিন্তু যিনি খালেক, যিনি মালিক, যিনি রিজিকদাতা, যিনি জীবনদাতা, মৃত্যুদাতা, সব কিছু যার হাতে, তিনি দেখে ফেলবেন। ওই তাকে লজ্জা করে বান্দা যখন পাপ ছাড়ে, এটা হলো আল্লাহর ব্যাপারে লজ্জাবোধ। তো নবী হাদিসে বলেন, কেউ যদি এরকম একটা দৃষ্টিও ছাড়ে, যা চাইলেই দিতে পারতো, দেয় নাই, আল্লাহর ভয়ে, আল্লাহ তাকে এর বিনিময়ে ইবাদতের স্বাদ তার দিলের মধ্যে ঢেলে দেন। তার মানে কি? এখন ধীরে ধীরে সে জিকিরে মজা পাবে, তেলাওয়াতে মজা পাবে, জিহাদে মজা পাবে, ইলমে মজা পাবে, নামাজে মজা পাবে, রোজায় মজা পাবে। ইবাদত সবাই করতে পারে, ইবাদতের তৃপ্তি সবাই পায় না। ইবাদত সবাই করতে পারে, ইবাদতের তৃপ্তি সবাই পায় না। তৃপ্তি পেলে মানুষ এটাকে এনজয় করে। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মজা বান্দা তখন পাবে যখন আল্লাহর জন্য একটা করে হারাম ছাড়তে শিখবে। বিশেষ করে কুপ্রবৃত্তির যে গুণাগুলো আছে, এগুলো যখন ছাড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইবাদতের মজা ঢেলে দিবে। আর যদি সে এটা না ছাড়ে, তাহলে ধীরে ধীরে একটা করে ইবাদতের স্বাদ থেকে পরবর্তীতে ইবাদত থেকে বঞ্চিত হবে। এজন্য আল্লাহ রসুলের হাদিসে আছে, নাজারুর রাজুল ফি মাহাসিনিল মারআ সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুম ফামান আরাদা আন যালিকা সাহমি আকাবাহু আল্লাহু ইবাদাতান তাসুররু। একজন নারীর সৌন্দর্যের দিকে দৃষ্টিপাত করা, এটা হলো শয়তানের বিষাক্ত একটা তীর। কেউ যদি এই তীরটা আল্লাহর জন্য পরিহার করে ছেড়ে দেয়, তাহলে আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে এমন কোনো ইবাদতের তৌফিক দেয় যেটার স্বাদ, যেটার মজা সে অনুভব করতে পারে। এখন এই যে মূলনীতিটা মাথায় রাখলাম যে আল্লাহর জন্য কিছু ছাড়লে আল্লাহ তাকে উত্তমটা দেন। যেমন নবী আল্লাহর জন্য মক্কা ছেড়েছিলেন, আল্লাহ নবীকে মদিনা দিলেন। আল্লাহ নবী আল্লাহর জন্যই কুরেশকে ছেড়েছিলেন, আল্লাহ নবীকে আল্লাহ আনসারি সাহাবী উপহার দিয়েছিলেন। বলবেন ও পার্থক্য কি? এটা যারা হজ উমরায় গিয়েছেন তাদেরকে আমি বোঝাতে পারবো, যারা যায় নাই এদেরকে বয়ান করে বোঝানো আমার পক্ষে সম্ভব না। যারা হজ উমরায় গিয়েছেন, যেই কয়দিন মক্কায় থাকেন আপনার কেমন লাগে, আর যেই কয়দিন মদিনায় থাকেন আপনার ফিলিংসটা কেমন হয়,
কোনোদিন যদি না গিয়েও থাকেন, আগামীতে যাওয়ার পর আয়েশা আমারে খালি বললেন যে নবীরে যে আল্লাহ মক্কার বদলে মদিনা উপহার দিলেন, তাহলে মক্কায় গিয়ে আমার দিলের ফিলিংসটা এরকম ছিল আর মদিনায় যাওয়ার পরে আমার দিলের ফিলিংসটা এরকম হয়েছে। 2 নম্বরে, মক্কাবাসী এখনো যারা আছে 1500 বছর পরে, ওদের আচরণ আমার এরকম লেগেছে, আর মদিনায় যাওয়ার পরে মদিনার স্থানীয় মানুষ যারা, মদিনাবাসী যারা, আনসারীদের উত্তরসূরি বংশধর যারা, তাদের আচরণ আমার এরকম লেগেছে। জাস্ট এটা কারো বলা লাগবে না বা তুলনা করা লাগবে না, শুধু নিজে একবার আল্লাহ কখনো মক্কা মদিনায় নিলে অনুভব করবেন, এরপর আয়েশা আমারে বলবেন যে আল্লাহ নবীর আল্লাহ কেন মক্কা থেকে মদিনায় নিলেন। কারণ আল্লাহ নবীর বরকতে মদিনাও হারাম হয়েছিল। মক্কা যেমন, মক্কা তো আগ থেকে সম্মানিত, তো নবীর বরকতে মদিনাও সম্মানিত হয়েছিল। এমনকি এখনো সেখানের বাতাসে, সেখানের পশু পাখিতে, সেখানে সব কিছুতে এমন এক শান্তি অনুভব করা যায়, কারো দিলে যদি মোহর মারা থাকে সেও শান্তিটা অনুভব করে, আর প্রকৃত মুমিনরা তো অনুভব করতেই পারে। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আল্লাহ সেটা রেখেছেন। তো আল্লাহর জন্য কেউ যদি কিছু ছাড়ে, আল্লাহ তারা ঠকায় না, বরং এর চাইতে উত্তম জিনিস তাকে দিতেই থাকে। কয়েকটা উদাহরণ। 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন, যে হাদিস বুখারী মুসলিম উভয় কিতাবের মধ্যে আছে, মুত্তাফাকুন আলাইহি। সাহাবী আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এবং সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একজন লোক ছিল, সে মানুষকে ঋণ দিত, সুদে না বরঞ্চ খেদমতের নিয়তে মানুষকে ঋণ দিত। ঋণ যখন উসুলের টাইম আসতো, তার কর্মচারীদেরকে সে বলে রেখেছিল, কানা রাজুলুন ইউদাইনুন নাস ফাকানা ইয়াকুলু লিফাতাহু ইযা জিতা মুসিরান ফাতাজাওয়াজ আনহু লাআল্লাল্লাহ আন ইয়াতাজাওয়াজ আন্না। তুমি ঋণ উসুল করতে গিয়ে যদি কোনো অক্ষম মানুষ দেখো, অসহায়, দিতে চায়, দিতে পারছে না, দিতে চায় না এমন না, দেওয়ার মন আছে কিন্তু কুলায় উঠতে পারছে না, অভাবে আছে, বাস্তবে অভাবে, তাহলে তুমি মাফ করে দিয়ে আইসো। তুমি বইলো ঠিক আছে ভাই, এটা তোমার জন্য গিফট, উপহার, তোমার আর এটা দেওয়া লাগবে না। জাকাত না, জাকাত না, কারণ জাকাত কিন্তু ওই আগে থেকে ঋণ দিলে ওইটার জাকাতের নিয়াত করা যায় না, জাকাত দেওয়ার সময় নিয়াত লাগে। আগ থেকে দেওয়া থাকলে এখানে পরে জাকাতের নিয়াত অ্যাড করা যায় না। যেমন নামাজ পড়লেন নফল, পরে নিয়াত করলেন থাক আজকে আর ফরজ পড়বো না, এটারই ফরজের নিয়াত কইরা নিলাম, সুযোগ আছে। কিন্তু আগেই যদি নিয়াত করতেন থাক আজকে নফল পড়বো না, এটাই ফরজ হিসাবে পড়লাম, তাহলে হতো। তাহলে জাকাত তো ফরজ জিনিস, এটা পরে নিয়াত করা যায় না, তাহলে জাকাত না, কিন্তু এমনি উপহার হিসাবে তাকে তুমি মাফ করে দিয়ে আসবে। আশা করা যায় আমি এক বিপদে পড়া লোককে মাফ করলাম, কিয়ামতের দিন আমি যখন বিপদে পড়বো আল্লাহ আমাকেও মাফ করে দিবেন, এই নিয়াতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরবর্তীতে বাস্তবেই এমনটা হলো, ফালাকি আল্লাহ ফাতাজাওয়াজ আনহু, কিয়ামতের দিন সে যখন আল্লাহর সম্মুখীন হবে, আল্লাহ তাকে ঠিকই মাফ করে দিবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করেছেন কেন? কারণ সে অভাবীদেরকে মাফ করেছে। তো অভাবীদেরকে মাফ করে সে আর কতটুকুই ভালো কাজ করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে নিজের মাগফিরাত, নিজের ক্ষমা তাকে দান করেছে। এমনকি হাদিসটা অন্য বর্ণনায় এভাবে আছে যে সে যখন মারা গেল, মারা যাওয়ার পরে ফেরেশতারা তাকে জিজ্ঞেস করলো যে তুমি বিশেষ কি আমল করেছো বলো তো, তুমি বিশেষ কি আমল করেছো বলো তো, হাল আমিলতা খাইরান কাত্তু, তুমি কি কখনো উত্তম কোনো আমল করেছো? সে বলল না, মনে তো পড়ে না যে আমি কখনো বিশেষ ভালো কোনো আমল করেছি। ফেরেশতা বললেন তাযাক্কার, একটু স্মরণ করো কিছু করেছো কিনা। সে বলল হ্যাঁ, একটা কাজ তো করেছি, আমি ঋণ উসুল করতে যখন লোক পাঠাতাম, অভাবীদেরকে মাফ করে দিতে বলতাম, আর যারা সক্ষম কিন্তু একটু টাইম লাগবে, 1 মাস লাগবে 2 মাস লাগবে, আমি বলতাম ঠিক আছে টাইম লাগলে টাইম দিয়ে দিও, একটু অবকাশ দিও, আর যারা দিতে পারে না এদেরকে মাফ করে দিও। তখন তাকে জানালো হলো যে তুমি তাদেরকে মাফ করেছো, আল্লাহ তোমাকেও মাফ করে দিয়েছে। তো আল্লাহর জন্য ত্যাগ করলে আল্লাহ যে উত্তমটা দেন, প্রমাণিত কিনা? কোরআনের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন জানান নবী সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে, সূরা সাদ আয়াত 29 থেকে 33, কেউ বিস্তারিত তাফসীর দেখে নিতে পারেন। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি তো জীবনের এক উল্লেখযোগ্য একটা অংশ জিহাদের ময়দানেও কাটিয়েছেন। আল্লাহ তাকে বিশাল রাজত্ব দিয়েছেন, এমন রাজত্ব যেটা তারপরে আর কেউ পায় নাই। কারণ তিনি দোয়াই করেছিলেন, আল্লাহ আমাকে এমন রাজত্ব দেন যেটা আমার পরে আর কেউ পাবে না। এমনকি আমার নবী একদিন জিন আটকিয়েছিলেন, ঘটনা সবাই জানেন। নামাজ পড়ছিলেন, এক জিন ডিস্টার্ব করতে এসেছে, নবী ধরে ফেলেছেন। নবী বললেন চেয়েছিলাম রেখে দিব, সকালে তোমরা একটু দেখলা দোস্তের কি খবর, কেমন দেখতে দেখা যায়, একটু পরে তোমরা ডাইরেক্ট দেখলা। কিন্তু আমার তখন মনে পড়লো আমার ভাই সুলাইমান দোয়া করেছিল যে আল্লাহ আমার এমন রাজত্ব দেন যেটা আমার পরে কেউ পাবে না। তো তিনি মানুষের উপরও রাজত্ব করতেন, জিন পশু পাখি সবার উপর রাজত্ব করতেন। তো আমি যদি এখন জিনের উপর রাজত্ব জাহের করি, দেখাই, তাহলে আমার ভাই সুলাইমানের দোয়াটা হালকা হয়ে যায়। এজন্য আমি জিনটারে ছেড়ে দিলাম, যা বাবা তুই যা থাক। নবী সুলাইমানের দোয়ার প্রতি সম্মান দেখিয়ে আমি তোরে আর আপাতত বেঁধে রাখলাম না এবং আমার সাহাবীদেরকে দেখালাম না। তাহলে নবী সুলাইমানের বিশেষ কিছু নেয়ামত ছিল। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন কিছু ঘোড়া দিয়েছিলেন যে ঘোড়াগুলো উড়তেও জানতো।
বলবেন ঘোড়া আবার ওরে কিভাবে? এটা নবীর এক হাদিস পড়লেও দেখবেন, আল্লাহ রাসূল এক যুদ্ধ থেকে ফিরলেন, আম্মাজান আয়েশার ঘরে গেলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে যখন বাতাস হলো, তাহলে জানালায় যে পর্দা দেওয়া, বাতাসের সঙ্গে পর্দাটা একটু উড়ে গেল, বাতাস আসলে যেভাবে পর্দা উড়ে। নবী দেখলেন ভেতরে অনেক খেলনা দেখা যায়, ওই জালনায় আমরা অনেক কিছু রাখি না, আম্মাজান আয়েশা বাচ্চা মানুষ তো খেলনা রেখে দিয়েছেন। এমন বউ যিনি খেলনা দিয়েও খেলাধুলা করেন, কারণ বিয়ের সময় বয়স 6, ঘরে যখন সংসার শুরু করেছেন বয়স 9, নবীর বিদায়ের সময় বয়স মাত্র 18, তাহলে এই বাচ্চা তো খেলাধুলা করতেই পারে। তা আল্লাহ নবী খেলনা দেখে অবাক। হঠাৎ নবী দেখলেন খেলনার মধ্যে একটা ঘোড়ার মতো কি যেন দেখা যায়, ঘোড়ার মতো, কিন্তু এটার আবার ডানাও আছে, একদম কাপড় দিয়ে দুই পাশে 2টা ডানা বানিয়েছে, এটা দিয়ে তিনি খেলেন। আল্লাহ রাসূল অবাক হয়ে বললেন, আরে আয়েশা এইটা কি? বলল ঘোড়া। বললো ঘোড়া তো বুঝলাম, ডানা কেন? ঘোড়ার কি আবার ডানা থাকে? বললো হ্যাঁ, ফারাসুন লাহু জানাহান, এটা এমন ঘোড়া যার 2টা ডানা আছে। নবী বললেন আচ্ছা বুঝলাম, কিন্তু তোমার মাথায় এটা আসলো কিভাবে? আম্মাজান আয়েশা বলেন, কেন আপনি জানেন না? ওই স্বামীর সাথে যেভাবে বলে, কেন আপনি জানেন না? নবী সুলাইমান আলাইহিস সালামের এমন ঘোড়া ছিল, যেই ঘোড়ার ডানা ছিল, এটা হলো সুলাইমানের ঘোড়া। হাদিসে আছে, সহিহ হাদিস। আল্লাহ নবী এই কথা শুনে এত হাসলেন, এত হাসলেন, তার মারির শেষ দাঁতটা পর্যন্ত দেখা গেল। সাধারণভাবে নবী মুচকি হাসতেন, কিন্তু ওই দিন এত হেসেছেন, আল্লাহ নবী সবগুলো দাঁত একদম মারির দাঁত পর্যন্ত বের হয়ে আসলো। কেন? কারণ তাকে যেই কথাটা বললো, আপনি কি জানেন না যে নবী সুলাইমানের ঘোড়ার 2টো ডানা ছিল? তাহলে এই যে দামি দামি ঘোড়া, একদিন বিকালে তিনি আদেশ দিলেন, সবগুলো ঘোড়া আমার সামনে এনে হাজির করো। আল্লাহ কোরআনে বলেন, ইদ উরিদা আলাইহি বিল আশিয়্যি সাফিনাতুল জিয়াদ, ওই বিকালবেলা তার সামনে উত্তম অশ্বরাজি, উত্তম ঘোড়াগুলো তার সামনে উপস্থাপন করা হলো। তিনি এগুলো দেখবেন, পরিদর্শন করবেন। দেখতে দেখতে, ওই সময় তার ঘড়ি ছিল না, মোবাইল ছিল না, অ্যালার্ম ছিল না, দেখতে দেখতে কাজের ফাঁকে মাঝে মাঝে অনেক সময় জরুরি জিনিসও মন থেকে ছুটে যায়। তিনি দেখতে দেখতে হঠাৎ লক্ষ্য করলেন, আরে আসরের রক্ত তো শেষ হয়ে গেল, আসরের রক্ত শেষ হয়ে গিয়েছে। দেখতে দেখতে কোন ফাঁকে সূর্য ওদিকে অস্ত চলে গিয়েছে, এদিকে তো খেয়ালই করেনি, ইচ্ছা করে না। নবীরা ইচ্ছা করে কোনো ইবাদতে শিথিলতা করবেন, এটা কল্পনা করলে তো আপনার ইমানই ঠিক থাকবে না। কিন্তু ইচ্ছার বাইরে অনেক সময় অনিচ্ছায়ও কোনো কোনো ব্যাপার ঘটে, যেখানে মানুষের হাত থাকে না। অনেক কিছু এমন যেখানে মানুষের হাত থাকে না। যেমন আল্লাহ নবী তার স্ত্রীদের মধ্যে, তার যে 10 জন স্ত্রী পরবর্তীতে ছিল, আম্মাজান খাদিজা তো আগে ইন্তেকাল করেছেন, আর তিনি বেঁচে থাকতে তো নবী আর বিয়েই করেন নাই। কিন্তু এরপর নবীর যারা 10 জন স্ত্রী ছিল, এর মধ্যে সবচাইতে বেশি কাকে ভালোবাসতেন? কেন ভালোবাসায় সাম্য করলেন না কেন? সবাইকে সমান ভালোবাসলেন না কেন? আল্লাহ নবী নিজে আল্লাহকে বলেছেন, হে আল্লাহ, আমার যতটুকু সাধ্য আছে সেখানে আমি সাম্য বজায় রেখেছি, কোনো কম বেশ করি নাই। অর্থাৎ তাদের হক দেওয়া, তাদেরকে সময় দেওয়া ইত্যাদি সব একদম সেম আমি সমান সমান করেছি। কিন্তু আল্লাহ, দিলের উপর তো কারো হাত চলে না, কারো নিয়ন্ত্রণ চলে না। কার উপর ভালোবাসা বেশি হবে, কার উপর কম হবে, এটা তো একমাত্র তুমি নিয়ন্ত্রণ করো, এটা বান্দার নিয়ন্ত্রণে না। সুতরাং আল্লাহুম্মা হাযা কাসমি ফীমা আমলিকু ফালা তাখুযনি ফীমা তামলিকু ওয়ালা আমলিকু, আল্লাহ আমার নিয়ন্ত্রণে যা ছিল সেটা ঠিক রেখেছি, যেটা আমার নিয়ন্ত্রণে নাই এর জন্য তুমি আমারে পাকড়াও কইরো না, কারণ এটা তোমারই নিয়ন্ত্রণে। তাহলে সব ব্যাপারে মানুষের হাত থাকে না। নামাজ ছুটে গেল, তিনি তখন বললেন, ইন্নী আহবাবতু হুব্বাল খাইরি আন যিকরি রাব্বি হাত্তা তাওয়ারাত বিল হিজাব। আরে সম্পদের মোহে বা সম্পদের ভালোবাসায় আমি এমনভাবে ফেসে গেলাম যে সূর্য চলে গেল, সূর্য অস্ত গিয়ে আমার নামাজ রক্ত খতম হয়ে গেল, এটা কিভাবে হতে পারে? এবার তিনি আবার আদেশ দিলেন, রুদ্দুহা আলাই, সবগুলো ঘোড়া আবার এনে হাজির করো। এতক্ষণ তো ঘোড়া দেখে মাত্র বিদায় করেছেন, বললেন রুদ্দুহা আলাই, আবার সবগুলো ঘোড়া এনে আমার সামনে হাজির করো। ফাতাফিকা মাসহাম বিসসুকি ওয়াল আনাক, তখন তিনি সবগুলো ঘোড়ার গর্দান এবং সেগুলোর পায়ের গোছা কেটে দিলেন, মানে এগুলো কোরবানি করে দিলেন, জবাই করে দিলেন। যদি ব্যাখ্যা না বুঝে অনেকে বলবে, হায় হায় সম্পদ নষ্ট করলেন। সম্পদ নষ্ট করা তো নাজায়েজ, আসলেই সম্পদ নষ্ট করা নাজায়েজ, যেটা যেই করুক নাজায়েজ। মনে করেন কোনো মাদ্রাসায় ছাত্রদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ, এখন মোবাইল ব্যবহার করলো, ধরলো 50টা 60টা 100টা ধরলো, ধরার পর এগুলো ভেঙে ফেললো, আগুনে পুড়িয়ে দিল, নিঃসন্দেহে নাজায়েজ। আপনি আইন করেছেন ব্যবহার নিষিদ্ধ, ব্যবহার যদি কেউ করে আপনি শাস্তির আওতায় আনতে পারেন, প্রয়োজনে বহিষ্কারও করতে পারেন, সমস্যা নাই। তো সম্পদ নষ্ট করা সমস্ত ফতোয়া অনুসারে, খালি হানাফি ফিক না, নিষিদ্ধ, এটা নাজায়েজ, সম্পূর্ণ নাজায়েজ। তাহলে এখন তো অবাক হবে, নবী সুলাইমান সম্পদ নষ্ট করলেন কিভাবে? না, সম্পদ নষ্ট করেন নাই। তার শরীয়তে ঘোড়ার গোশত খাওয়া বৈধ ছিল, ঘোড়ার গোশত খাওয়া বৈধ ছিল। আমাদেরও তো বৈধ। ঘোড়ার গোশত খাওয়া কি হারাম? না। কোনো ইমাম, যেমন ইমাম আবু হানিফা একসময় এই ফতোয়া দিতেন যে এটা মাকরু। কেন? কারণ সবাই যদি ঘোড়া খায়, যুদ্ধের ঘোড়া পাবো কিভাবে?
যুদ্ধে শর্ট পড়তে পারে, কিন্তু মৃত্যুর 3 দিন আগেই ফতোয়া থেকেও তিনি সরে এসেছেন। কেন? কারণ এত ঘোড়ার খামার হয়েছে, এত চাষ হচ্ছে, এত হচ্ছে, যেগুলো খাইলেও সমস্যা নেই, আরও হতে থাকবে, এর কারণে যুদ্ধে কোনো শর্ট পড়বে না। তার মানে স্বাভাবিকভাবে মূলগত বিধানভাবে ঘোড়া নিষিদ্ধ না। তাহলে ঘোড়া কোরবানি করাও তো নিষিদ্ধ না। তিনি কোরবানি করলেন, গোশতগুলো বিতরণ করে আদেশ দিলেন। কেন কোরবানি করলেন? কারণ এগুলোর কারণে আমার এক ওয়াক্ত নামাজ এটা যথাসময়ে পড়তে পারি না, যদিও পাপ হবে না, অনিচ্ছায় যেহেতু পাপ হবে না, কিন্তু আমি এতটুকুও সহ্য করে নিব না। এই যে কোরবানি দিলেন, বিনিময়ে আল্লাহ তাকে কি দিলেন? সবাই জানেন আলহামদুলিল্লাহ, আল্লাহ বাতাসকেই তার নিয়ন্ত্রণে দিয়ে দিলেন। এখন ঘোড়ার পিঠে চড়ে ওরা লাগবে না, ঘোড়া ডানা মেলে মেলে উড়ে নিয়ে যাবে, ওইটা লাগবে না। বাতাস দিলেন তো এমন স্পিড, সুবহানাল্লাহ, কোরআনের শব্দ, গুদু উহা শাহরু ওয়ারাওয়াহুহা শাহর। সকালবেলা যায় 1 মাসের রাস্তা, বিকালবেলা যায় আরেক মাসের রাস্তা। বলবেন মাঝখানে দুপুরে কই যায়? না, দুপুরে মনে করেন রেস্টের টাইম, সূর্যের যেহেতু তাপ থাকে, দুপুরে রেস্ট করেও সকালে আর বিকালে মিলে একদিনে 2 মাসের রাস্তা চলার তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দিলেন। তাও একা না, এমন এক সিংহাসন সহ হাজার হাজার মানুষ নিয়ে তিনি চলে যাবেন, বাতাস তাকে উড়িয়ে নেবেন। তাহলে এই বাতাসকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ন্ত্রণে কখন এনে দিলেন? এমনি না, যখন তিনি ওই একদিন অনিচ্ছায় নামাজটা একটু দেরি হয়েছে, এজন্য আল্লাহর জন্য আল্লাহর নামে এতগুলো পশু কোরবানি দিলেন, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় নেয়ামত দিয়ে দিলেন। প্রখ্যাত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, নাম তো শোনেন নাই মনে হয়, তিনি নিজেই ঘটনা শুনিয়েছেন। কানাত ইমরাআতুন বাগিয়ুন ক্বাদ ফাকাত আহলা আসরিহা ফিল হুসনি। একজন নারী ছিল অনেক সুন্দরী, তার মতো সুন্দরী, মানে ধরেন বিশ্ব সুন্দরী ওই সময়ে, পুরো দুনিয়ায় তার ধারে কাছেও কেউ নাই। কিন্তু এই নারীর অভ্যাস ছিল, একটা কুঅভ্যাস ছিল, সে 100 দিনার পেলে কাপড় খুলে দিয়ে দিত। 100 দিনার, 100 দিনার বলবেন 100 দিনার কি 100 টাকা নাকি? না, 100 দিনার মানে হলো প্রায় 425 গ্রাম স্বর্ণ। 425 গ্রাম মানে হলো প্রায় 36.5 ভরি, প্রায় 36.5 ভরি। তাহলে এক ভরি যদি 2 লাখ করে ধরি, তাহলে প্রায় 36.5 ভরির দাম তো তাহলে কত বেশি আপনি চিন্তা করেন, 70-72 লাখ হয়ে যাবে প্রায়। তাহলে এত দাম নিত শুধু তার কাপড় খোলার চার্জ, মানে কাপড় খোলা মানে শুধু খোলা না, একদম যা কিছু আছে। তাহলে এই পরিমাণ চার্জ নিয়ে সে তার মানুষের চাহিদা পূরণ করতো। তাহলে একদিন একজন লোক হঠাৎ করে যাওয়ার সময় তার নজর পড়লো সেই নারীর দিকে। নজর পড়ে তার সৌন্দর্যে সে ফেঁসে গেল, ফেতনায় পড়ে গেল। এখন সে খোঁজখবর নিয়ে জানলো যে এই নারীকে পেতে হলে 100 দিনার খরচ করতে হয়। 100 দিনার তো বিশাল ব্যাপার, 70-72 লাখ টাকা সে কই পাবে? সে পরিশ্রম করলো, প্রচুর কষ্ট করে বাস্তবেই এই 100 দিনার জমা করলো। করার পরে সেই নারীর নিকট গিয়ে হাজির, গিয়ে বললো আমার চাহিদা পূরণ করো। সে বললো আগে এই টাকা ওই আমার গার্ড আছে তার কাছে দাও, আমার যারা পিএস আছে এদের কাছে দাও, এরা আগে গুনুক। যখন গুনে দেখা গেল না আসলে 100 দিনার আছে, দেখে মনে হচ্ছে না এই লোক 100 দিনার দিতে পারে, কিন্তু যে কোনোভাবে হোক 100 দিনার আসলেই আছে। এখন সেই লোককে নিয়ে গেল সে তার রুমের ভেতরে। কেমন রুম? বর্ণনা শব্দ হলো বাইতুন মুনাজ্জাদ ও সারিরুম মিন যাহাব। ঘরটাও খুব সুসজ্জিত, আর খাটটা হলো স্বর্ণ দিয়ে বানানো, একদম স্বর্ণের খাট। এর উপর নিয়ে তাকে শোয়ালো। এখন যখন তার চাহিদা পূরণের ধাপ আসলো, সেই নারী বলল হালুম মালাকা, তুমি আসো। এখন সে গিয়ে ওই পুরুষ নারীর সাথে যেভাবে চাহিদা পূরণ করে ওই পজিশনেও সে চলে গেল। তখন হঠাৎ করে তার ভেতরে আল্লাহর ভয় জেগে উঠলো। তাকে যে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা মনে পড়লো। সঙ্গে সঙ্গে কেঁপে উঠলো, তার চাহিদাও নিভে গেল। সঙ্গে সঙ্গে সে বলল আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমি এখনই চলে যাব। হ্যাঁ, টাকা সমস্যা নাই, এই 100 দিনার তুমি রেখে দাও, এটার আমার কোনো চাহিদা নেই, এটা তোমারে আমি দান করে দিলাম, কিন্তু আমাকে যেতে দাও। সেই নারী তো অবাক, 100 দিনার মানে প্রায় 70-72 লাখ খরচ করে এখন এসে সে চলে যাবে, কাহিনীটা কি? জিজ্ঞেস করলো মা বাদা এলাকা, কি হয়েছে, কোন জিনিস তোমার সামনে প্রকাশিত হয়েছে? তুমি তো দাবি করলা যে আমাকে পাওয়ার জন্য এত কষ্ট করেছো, এত কষ্ট করে 100 দিনার তুমি জমা করেছো, তারপরে এমন হলো কেন? সে বলল অন্য কোনো কারণ নাই, ইল্লাল ফারাক মিনাল্লাহ ওয়া যাকারতু মাকামি বাইনা ইয়াদাই। আল্লাহর ভয় আমার অন্তরে জাগ্রত হয়েছে, একদিন তার সামনে দাঁড়াতে হবে, তখন হিসাব দিব কিভাবে? এটা চিন্তা করে আমার সব এখন কুচাহিদা নিভে গিয়েছে, আমাকে এখন যেতে দাও। সেই নারী শুনে সে অবাক হলো। সে সারা জীবন করেই কাজ, সারা জীবন করার পরেও তার ভেতরে ভয় জাগলো না। আর এই লোক জীবনে একবার মাত্র আসলো, মাত্র একবার, এতে আল্লাহর ভয় তার স্মরণে চলে আসলো। সেই নারী এবার এটা নিতে পারছিল না, এটা কেমন কথা? সে একবারই এত ভয় পাচ্ছে, আর আমি এতবার করে আমার কোনো ভয় আসছে না। এবার সে বলল ইন কুনতা সাদিকান ফামা আলি জাওজুন গায়রুক, যদি তোমার কথা সত্যই হয়ে থাকে, তুমি যদি সত্যই বলে থাকো, তাহলে আমি তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই, তুমি ছাড়া আর কাউকে আমি আমার স্বামী হিসাবে উপযুক্ত দেখি না। সে বলল জারিনি, আরে আমারে ছাড়ো, আমাকে এখান থেকে
এখনই তাড়াতাড়ি যেতে হবে, আমাকে ছাড়ো। এখন এটা বলার সঙ্গে সঙ্গে সেই নারী বলল, আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও, কিন্তু আমাকে অঙ্গীকার দিয়ে যেতে হবে যে আমাকে বিয়ে করতে হবে, আমাকে বিয়ে করতে হবে। সে বলল, আমি তোমাকে কোনো অঙ্গীকার দিব না যতক্ষণ না আমাকে এখান থেকে তুমি যেতে দিবা, কারণ কখন আমার দিল আবার নষ্ট হয়ে যায়, আবার ফিতনায় পড়ে যাই, আমি ভয় পাচ্ছি। সেই নারী বলল, আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু কিন্তু এটা আমি অঙ্গীকার নিলাম যে আমি অবশ্যই তোমার বাড়িতে আসবো এবং এসে তোমাকে সামাজিকভাবে আমি স্বামী হিসেবে গ্রহণ করব। এখন এটা বলার পর সে চলে গেল নিজের কাপড় গায়ে দিয়ে। এখন সেই নারীও এখন ধীরে ধীরে তার ভেতর অপরাধবোধ, লজ্জাবোধ, অনুশোচনাবোধ আরও বাড়তে লাগলো। এক পর্যায়ে সেই নারী নিজের যা কিছু ছিল এগুলো গাট্টি বস্তা গুছিয়ে খোঁজ করতে করতে ওই লোকের বাড়ি চলে গেল, গিয়ে মানুষজন দেখিয়ে দিল তার বাড়ি। যখন থেকে সংবাদ দেওয়া হলো সেই নারী যা আতিল মালিকাতু বিনাফসিহা, আরে রানী নিজেই তোমার দুয়ারে এসে হাজির হয়েছে। সে ঘর থেকে বের হলো, বের হওয়ার পর যেই মাত্র তার চেহারায় তার চোখটা পড়লো, সঙ্গে সঙ্গে আবার সেই পাপের কথা, সে যে পাপের ইচ্ছা করেছিল, পাপও পুরা করে নাই, ওইটা স্মরণে আসার সঙ্গে সঙ্গে এমনভাবে কেঁপে উঠলো, এমন ভয় আসলো, সে একটা চিৎকার দিল এমনভাবে, সঙ্গে সঙ্গেই সেখানে সে মৃত্যুবরণ করলো। আর বিয়ে করবে কি জায়গায়, সঙ্গে সঙ্গে সে মৃত্যুবরণ করলো। এখন সেই নারীর ভেতর তারও আফসোস বেড়ে গেল। এখন সে কি করবে? এখন তো তার কোনো কিছুই করার নেই। সে জিজ্ঞেস করলো, আচ্ছা এর কোনো আপনজন আছে? বললো, হ্যাঁ এর একজন ভাই আছে, চরম দরিদ্র, চরম ফকির। এখন সে তার ভাইয়ের কাছে গিয়ে বলল, তোমার এই ভাইয়ের স্মৃতি আমি কখনো ভুলতে পারবো না, তোমার ভাইয়ের প্রতি মহাব্বতের খাতিরে তাহলে আমি তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। অবশেষে তার সঙ্গে বিয়ে হলো। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাদের সংসারে 7টা সন্তান আল্লাহ তাআলা দান করেছিলেন, যারাও নেককার হয়েছিল। তাহলে আল্লাহর জন্য সে ছেড়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন যেই নারীকে সে ছেড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নারীকে তার দুয়ারে এনে হাজির করেছে বৈধভাবে। কিন্তু আল্লাহর জন্য সে কোরবানি এমনভাবে দিয়েছে, সেই নারীর সাথে আর চাহিদা হয় নাই, বরঞ্চ সে আল্লাহর কাছেই পৌঁছে গিয়েছে। এমনকি ইয়াহইয়া বিন আইয়ুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওমরের জামানায়, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় পর্যন্ত এমন ঘটনা ঘটেছে। মদিনায় একজন যুবক ছিল, অনেক সুন্দর এবং তার অনেক গুণ ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বড় ভালোবাসতেন। তো একদিন রাতের বেলা এসে নামাজ পড়ে তিনি যাচ্ছেন, হঠাৎ একটা নারী সামনে পড়লো, চরম সুন্দরী, পরম সুন্দরী। সেই নারী যখন তার সামনে পড়লো, সেই নারী নিজের থেকে এসে তার সাথে কথাবার্তা বললো এবং সেও তার ফিতনায় পড়ে গেল, তার প্রতি আসক্ত হলো। তো নারীর পেছনে পেছনে সে তার ঘরের দিকে গেল। উদ্দেশ্য ভালো না, উদ্দেশ্য ঘরে যাওয়ার পর তার সঙ্গে তার চাহিদা পূরণ করবে। যেই মাত্র ফাওয়াকাফা আলা বাবিহা, যখন তার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো, ফাআবসারা ওয়াজালান আন কলবিহি ওয়া হাদারাতহু হাযিহিল আয়া, তার ভেতরে একটা ভয় জাগ্রত হলো। আর এই আয়াতটা তার বারবার মনে পড়তে লাগলো, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যাদের ভেতরে তাকওয়া আছে, শয়তান যদি তাদেরকে স্পর্শ করে, অর্থাৎ তাদের ভেতরে কোনো কুমন্ত্রণাও ঢালে, সঙ্গে সঙ্গে আল্লাহর কথা তাদের মনে পড়ে, সঙ্গে সঙ্গে তাদের চোখ খুলে যায়, চোখ খুলে যায়, তারা শয়তানের ধোকায় পা দেয় না। সূরা আরাফের 20 নম্বর আয়াত। এই আয়াতটা মনে পড়ার সঙ্গে সঙ্গে সেখানে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। সে নারীও বিব্রত হয়, আল্লাহ এখন কি হবে? তার এক বান্ধবীকে নিয়ে টানা হেঁচড়া করে এটাকে মূল ফটকের বাইরে রেখে আসলো। তার বাবা যখন ফিরলো, তখনও ওখানে অবস্থায় পড়া আছে। তার বাবা দেখে অবাক, আরে একটা যুবক এখানে পড়ে আছে। ঘরে নিল, তার জ্ঞান ফিরালো, তার সেবা করলো। এক পর্যায়ে তাকে বললো, কাহিনী কি, আমার বাড়ির সামনে তুমি কেমনে আসলে, এখানে কেমনে অজ্ঞান হলা? তো বলে না বলে না, এক পর্যায়ে চাপ দিতে দিতে এক পর্যায়ে ঠিকই সে বলতে বাধ্য হলো। কিন্তু যখন বলতে গিয়ে এই আয়াতটা সে উচ্চারণ করলো, সূরা আরাফের এই আয়াত, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, সঙ্গে সঙ্গে ভেতর থেকে এমন এক চিৎকার বের হলো, সেখানেই সেই যুবক মৃত্যুবরণ করলো। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ঘটনা পৌঁছলো, সংবাদ পৌঁছলো। ওমর বললেন, হায় রে, তার লাশ দাফন করার পরে আমারে কেন জানালা তোমরা? সে মরার সঙ্গে সঙ্গে কেন তোমরা আমাকে জানালা না? এবং সেটা শোনার সাথে সাথে তিনি সেই যুবকের কবর জিয়ারত করতে হাজির হলেন। গিয়ে বললেন, ইয়া ফুলান ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, সূরা আর-রহমানের 46 নম্বর আয়াত। আরে যুবক, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা রবের সামনে দণ্ডায়মান হওয়াকে, রবের সামনে একদিন দাঁড়াতে হবে, এই ভয় যাদের ভেতরে থাকে, আল্লাহ তাদেরকে একটা না বরং 2টা জান্নাত, ডাবল জান্নাত দিয়ে থাকে। কবরের সামনে গিয়ে তিনি এটা বললেন, সবাই অবাক হয়ে দেখলো। কবরের ভেতর থেকে আওয়াজ বের হয়ে আসলো, কাদ আতানি রাব্বি ইয়া উমর, হে ওমর, আমার রব আমাকে ঠিকই দিয়ে দিয়েছে।
অর্থাৎ আপনি তো আমাকে আয়াত শোনাচ্ছেন সূরা আর রহমানের 46 নম্বর আয়াত, এটা এখন আর তত্ত্ব কথা না, বরং বাস্তবে আল্লাহ আমাকে দিয়েছেন। রওজাতুল মুহিব্বিন কিতাবের মধ্যে এই ঘটনা বর্ণিত আছে। এমনকি সর্বশেষ একটা ঘটনা শুনিয়ে শেষ করি, যেটা মুসনাদে আহমদ, সুনানে তিরমিজি সহ অসংখ্য হাদিসের কিতাবে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা, নাম তো সকলে শুনেছেন, ওমরের পুত্র আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, একটা হাদিস আমি যদি নবীর থেকে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, এমনকি 7বারও শুনতাম, তোমাদেরকে বলতাম না, কিন্তু এর চাইতেও বেশি শুনেছি। সবাই অবাক হয়, আল্লাহ এটা আবার কোন হাদিস যেটা একবার দুবার না 7বারের চাইতেও বেশি শুনেছেন, এমনকি 7বার শুনলেও বলতেন না? সেটা কি? তিনি বললেন, কানাল কিফলু লা ইয়াতাওয়াররাউ মিন যানবিন আমিলাহু। পূর্বে একজন ব্যক্তি ছিল কিফিল, কিফিল নামে প্রসিদ্ধ। সে কোনো পাপ করলে সেই পাপ থেকে আর বিরত হতো না, মানে অভ্যাস বানায় ছাড়তো, যেটা আকাম শুরু করতো করতেই থাকতো। ফাআতাতহু ইমরাআতুন ফাআতাহা 60 দিনারান আলা আন ইয়াতাআহা। তো একদিন এক নারী তার কাছে আসলো, সে সেই নারীকে 60 দিনার দিল। 60 দিনার মানেও হলো প্রায় অন্তত 30-32 লাখ হবে কমাস কম। তাকে এটা দিল কেন? সেই নারীর সঙ্গে সে চাহিদা পূরণ করবে। ফালাম্মা কাদা মিনহা মাকআদার রাজুল মিন ইমরাআতিহি উরঈদাত ওয়া বাকাত। যখন সে চাহিদা পূরণ করবে, যেভাবে স্বামী তার স্ত্রীর সঙ্গে চাহিদা পূরণ করে, ওই পজিশনে গেল, সঙ্গে সঙ্গে সেই নারীকে খুব ভীত দেখা যাচ্ছিল, খুব ভয়ের ভেতর দেখা যাচ্ছিল। সেই নারী কাঁদতে শুরু করলো।